হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বগুড়ার অন্যতম একটি মেলা, খাউড়ার মেলা। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। তো এই মেলাটি আমার ছোট খালার বাড়ির একটু দূরেই বসে। তো আমরা সকলে মিলে আমার খালার বাড়িতে যাচ্ছি। তিনি আমাদের বাড়িতে এসে দাওয়াত দিয়ে গেছেন এই মেলায় যাওয়ার জন্য। তো বাইকে করে আসার কারণে রাস্তার মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি। এসে দেখি নানা খালার বাড়িতে আসছে। তিনি নাকি গতকাল চলে আসছে আমাদের আগেই। তো নানাকে দেখে অনেক ভালো লাগলো। একটু পরেই অটোতে করে আমাদের বাড়ির আরও লোকজনেরা খালার বাড়িতে এসে নামলো। বাড়িও চেনে না রে এরা। তো খালার বাড়িতে এসেই বড়ি পাড়া শুরু হয়ে গেল। এই গাছের বড়ি অনেক মিষ্টি। আমাদের জন্য কিছু বড়ি গাছেতেই রেখেছিল, সেগুলো এখন পাড়া হচ্ছে। আগে বড়ির গাছ আসলে ইনকে আটা দিন কাছে কোন সিংকে সেই মিষ্টি বড়ি আপেল কুল বড়ি হ্যাঁ গাড়ি চালাও। তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। এই মেলাটি পরাদহ মেলার পরবর্তী বুধবারে বসে। যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই বলতে পারবে এই খাউড়া মেলার কথা। এই মেলাটি বগুড়া থেকে প্রায় 12-13 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। আপনারা চাইলে বগুড়া শহর থেকে সিএনজি অথবা অটোরিকশা করে এই মেলায় আসতে পারেন। তো অবশেষে আমরা কিছুক্ষণ বাইকে করে গিয়ে মেলায় পৌঁছে গেলাম। এই মেলাটি পোড়াদহ মেলার মতো অত বড় পরিসরে হয় না, কিন্তু একদম ছোট পরিসরেও হয় না। বেশ ভালোই সংখ্যক দোকান এবং মাছ উঠেছে এই মেলাতে। ছোট বড় সকল শ্রেণীর মানুষজন সেসব মাছগুলো কিনে নিয়ে বাড়ির দিকে ফিরছে। তারপর আমরা মেলার ভিতরে ঢুকে মেলার পরিস্থিতি জানার চেষ্টা করলাম এবং কিছু কিছু মৎস্য ব্যবসায়ী থেকে শুনলাম তাদের বেচা কেনা কী রকম হইতেছে। মেলাটি 2টি অংশে বিভক্ত থাকে। এক পাশে মাছ বেচা কেনা হয়, অন্য সাইডে বিভিন্ন ধরনের বাড়ির জিনিসপত্র, কসমেটিক্স, এছাড়াও বিভিন্ন ধরনের আসবাবপত্রগুলো বিক্রি হয়। তো চলুন এখন একজন মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে শুনি তারা কি পরিমাণ মাছ এই মেলায় এনেছে এবং কি রকম বিক্রি হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? এখানে মাছ আছে রুই মাছ, কাতল মাছ, গ্লাস কাপ মাছ, বিলাট কাপ মাছ, ব্রিগেড মাছ, সিলভার মাছ।
এবার এই মেলায় কত টাকার মাছ তুলছেন মোটে? মোটে ওই 1,05,000 টাকার মাছ হবে। রুই মাছ কত টাকা কেজি বিক্রি করতে? রুই আপনার 1,000 টাকা, 800 টাকা, 500 টাকা, 600 টাকা, সাইজের উপর ডিপেন্ড হ্যাঁ করতেছে। সাইজের উপরে দাম। আর কাতল? ওই কাতলে তাই 700, 800, 500। কবে আসছেন এখানে আপনারা? এখানে আমরা আজকে ভোরবেলা আসছি, কালকে এসে এগুলো করে তো গেছি, আজকে ভোরে আসছি। কি রকম বেচা কেনা হচ্ছে? বেচা কেনা খুব একটা ভালো না, ব্যবসা খারাপ। পোড়াদহ মেলাতে গেছি, ওরা দামেরা ভালো আছে। ওখানে বিক্রি? হ্যাঁ ওখানে বিক্রি কেমন হয়েছে? ওখানে ভালো বেচা কেনা আছে, বিক্রি ভালো আছে। আচ্ছা ধন্যবাদ। ওখানে 21 লাখ টাকার মাছ বেচছি। 21 লাখ টাকা? হ্যাঁ, এখানে 5 লাখ টাকা মাছ বেচতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তো আপনাদের এখানে বড় মাছ কয় কেজি? সর্বোচ্চ 22 কেজি মধ্যে আছে। কি মাছ সেটা? ব্রিগেড ব্রিগেড বিক্রি হয়েছে? কত টাকা কেজি বিক্রি? 800 টাকা কেজি। 800 টাকা। আর এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? এখানে ব্ল্যাক কাপ, ব্রিগেড, কাতল, চিতল আছে নদীর। ব্লাড কাপ কত টাকা কেজি বিক্রি করে? ব্ল্যাক কাপ 16 কেজি, 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আর কাতল? কাতল 5.5 কেজি, 450, 400। তো এবার এই মেলায় কত টাকার মাল তুলছেন? তাও তো 3.5 লাখ, 3 লাখ টাকার মতো হবে। 3.5 লাখ 3 লাখ টাকা। বিক্রি কেমন হইতেছে? হয়েছে মোটামুটি ভালো হয়েছে। পোড়াদহ মেলাতে গেছিলেন? ওরা তো মেলায় আমাদের, আমরা যাবো না, কেনা থাকবে। তো ওখানে কি রকম বিক্রি হয়েছে? ওখানে 8-10 লাখ টাকার মতো বিক্রি করছে। কত টাকার মাল তুলছিলেন ওখানে? 10 লাখ টাকার মতো। 10 লাখ টাকা। আচ্ছা ধন্যবাদ। তো আমরা তারপর মেলার এক পাশ থেকে আরেক পাশে গেলাম দেখার জন্য যে সে পাশে কি কি পাওয়া যাচ্ছে। এখন আমরা মাছের মেলায় থেকে ওই পাশে মেলা হচ্ছে, আবার দুই জায়গায় বসছে, সেই পাশে পার হচ্ছে। তো মেলার আরেক পাশে ঢুকেই দেখতে পেলাম খাবারের হোটেল, এছাড়াও বাড়ির দরকারি জিনিসপত্র, দা, ছুরি, বটি, এছাড়াও বিভিন্ন ধরনের কাজের জিনিসপত্রগুলো এই মেলায় পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মেলাতে দেখতে পেলাম হুন্ডা খেলা হচ্ছে, যেখানে অনেক সংখ্যক লোকজন টিকিট কেটে সেই খেলাগুলো উপভোগ করছে। এছাড়াও এই মেলাতে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, মিষ্টির দোকান, এছাড়াও রয়েছে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র। তারপর আমরা মাছ কেনার জন্য আবার মাছের মেলার দিকে অগ্রসর হলাম এবং একটি মাছ মেলা থেকে কিনে আমরা খালার বাড়ির দিকে অগ্রসর হতে থাকলাম। দেখলাম রাস্তার পাশ দিয়েও অনেক লোকজন মাছ এবং বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টি নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। তো আমরাও বাড়ির দিকে যেতে লাগলাম। তো খালার বাড়িতে মেলা থেকে যেতে একটি হাটের মধ্যে দিয়ে যাওয়া লাগে। তো সেই হাটেও দেখলাম যে ছোট পরিসরে একটি মেলা বসেছে।
তো সেই মেলাতেও আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দেখলাম সেখানে কি কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তারপর আমরা সেখান থেকে খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।